সেগুনবাগিচা থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। শুরুতেই যাচ্ছে আগারগাঁওয়ে। স্বর্ণা, জানাবেন সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে কতজন এসেছেন, আর হেভিওয়েট কোনো প্রার্থী রয়েছেন কিনা? উজ্জ্বল, 2568 জন প্রার্থী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই বাছাই এবং আপিল সবকিছুর পর কিন্তু এখন পর্যন্ত 2640 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আমরা যেহেতু বর্তমানে অবস্থান করছি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে কিন্তু শুধুমাত্র ঢাকা 13 এবং ঢাকা 15 এই দুটি আসনের যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে ইচ্ছুক তারাই কিন্তু আজ এই আসনটিতে এখানে আসবেন। এবং সেক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, জোটগত কারণ কিংবা দলীয় সিদ্ধান্ত অথবা স্বতন্ত্র যে সকল প্রার্থীরা রয়েছেন যারা শেষ মুহূর্তে মনোনয়নপত্র তাদের ফিরিয়ে নিতে চান, সেই সুযোগটি কিন্তু আজ বিকেলে শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো প্রার্থীকে দেখিনি, হেভিওয়েট কিংবা স্বতন্ত্র এই দুটি আসনের কোনো প্রার্থীকে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রার্থিতা ফিরিয়ে নিতে আসতে দেখিনি নির্বাচন কমিশনে। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আজ বিকেলের নির্বাচন পর্যবেক্ষকদের সুইডিশ একটি দলের কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করার কথা রয়েছে। এবং তার পাশাপাশি বিকেলে পোস্টাল ব্যালটে যে 5600 ব্যালট দেশে ফিরে এসেছে, এই ধরনের জটিলতা এবং তার পাশাপাশি পোস্টাল ব্যালট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে সকল রাজনৈতিক দলকে ব্রিফ করার জন্য কিন্তু নির্বাচন কমিশনে একটি ব্রিফিং রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু বৈঠকেও বসছেন সকল রাজনৈতিক দলের নেতারা এবং প্রতিনিধিরা। উজ্জ্বল, আমরা এখন অপেক্ষা করছি আসলে প্রার্থীদের জন্য। শেষ পর্যন্ত আসলে দেখা যাক কতজন প্রার্থিতা তাদের প্রত্যাহার করেন এই দুটি আসন থেকে। প্রার্থিতা প্রত্যাহারের আরও খবর জানাতে নাজমুস সাকিব যুক্ত রয়েছেন সেগুনবাগিচা থেকে। সাকিব, সেগুনবাগিচা কার্যালয়ের প্রত্যাহারের আর কি খবর রয়েছে? উজ্জ্বল, সকাল থেকে আমরা জানাচ্ছি মূলত সেগুনবাগিচা কার্যালয়ে যেহেতু সব মিলে ঢাকা মহানগরের 13টি আসন রয়েছে এবং এই 13টি আসনে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসলে বৈধ যে প্রার্থী রয়েছেন 157 জন, তার মধ্যে একজন আসলে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গতকালই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি হচ্ছেন গণসংহতি আন্দোলনের বিলকিস নাসরিন তার নাম। এবং তিনি যেটা জানাচ্ছেন যে মূলত পারিবারিক ব্যস্ততার কারণে আসলে তিনি প্রত্যাহার করছেন। একটু দেখাতে চাই যে এখানে আসলে যারাই আসলে আসছেন, যদিও আমরা সকাল থেকে আসলে কাউকেই দেখতে পাচ্ছি না যে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থী তারা কিন্তু আসেনি। তবে যতটুকু জানা যাচ্ছে যে যেহেতু প্রায় 157 জন আসলে প্রার্থী যেহেতু মনোনয়ন বৈধ হয়েছে এবং একটা বড় অংশ ঢাকার প্রায় 13টি আসন যেহেতু এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এসে প্রত্যাহার করবেন, সেক্ষেত্রে বলাই যায় যে যেহেতু আজকে বিকেল 5টা পর্যন্ত আসলে সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবং আমরা আসলে এখানে রিটার্নিং অফিসার কিংবা তথ্য প্রদানকারী কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে বিষয়টি বলছেন যে তারা আসলে বিকেল পর্যন্ত 5টা পর্যন্ত অপেক্ষা করবেন এবং এর মধ্যে যারা স্বতন্ত্র কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেসবের প্রার্থীরা যদি তাদের কাছে প্রত্যাহার পত্রের আবেদন করেন সেক্ষেত্রে সেসব বিষয় তারা আসলে গ্রহণ করবেন। তবে একটু জানিয়ে রাখতে চাই যে সর্বমোট প্রায় 253 জন প্রার্থী কিন্তু এখানে আসলে মনোনয়নের যে পত্র সেটি তারা গ্রহণ করেছিলেন এর আগে এবং তারপরে সেটা যাচাই বাছাই আপিল কিংবা অন্যান্য যে প্রক্রিয়াগুলো ছিল সব প্রক্রিয়াগুলো কিন্তু শেষে আমরা 157 জনের তালিকাটাই কিন্তু পেয়েছি। যদিও আমরা দেখছি যে বিভিন্ন আসলে প্রার্থী যারা আছেন বিগত নির্বাচনগুলোতে তারা আসলে শেষ সময়ে এসেই আসলে তারা কিন্তু যে প্রত্যাহারের আবেদন সেটা আসলে করেন। ফলে বলাই যায় যেহেতু এখন প্রায় 12টা বেজেই গিয়েছে এবং 12টার পর অর্থাৎ 12টা থেকে 5টা সব মিলে হয়তো 6 থেকে 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে হয়তো কেউ প্রত্যাহারের জন্য আসতে পারেন। এবং সবশেষ আসলে কতজন প্রত্যাহার করলেন কিংবা বৈধ হিসেবে কতজন আছেন সেটা আসলে সন্ধ্যা 6টা নাগাদ একটি ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে আসলে জানা যাবে যে এই 13টি আসনে কতজন আসলে বৈধ হিসেবে থাকছেন। এই ছিল সেগুনবাগিচার কার্যালয় থেকে সবশেষ। উজ্জ্বল, প্রার্থীদের প্রত্যাহারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।